মাথার ওপর মেঘ ভাসে, ঝমঝম করে বৃষ্টি পড়ে, এগুলো তো আমাদের রোজকার জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে ঘটনাগুলোর পেছনেও যে একটা দারুণ বিজ্ঞান কাজ করে, সেটা নিয়ে কি আমরা ভেবে দেখেছি? আজকের আলোচনায় আমরা মেঘ আর বৃষ্টির ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করব। আমরা তো রোজই আকাশের দিকে তাকাই আর কত রকমের মেঘই না দেখি। কখনো কি মনে হয়েছে এই যে তুলোর বলের মতো ভেসে বেড়াচ্ছে জিনিসগুলো, এগুলো আসলে কি দিয়ে তৈরি? চলেন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। ওকে, তো সবার আগে একদম বেসিক প্রশ্নটা, মেঘ জিনিসটা আসলে কি, আর এটা তৈরি বা হয় কিভাবে? খুব সহজ করে বললে মেঘ আর কিছুই না, বাতাসে ভেসে থাকা কোটি কোটি জলের কণা অথবা বরফের কণার একটা বিশাল সংগ্রহ। ভাবুন তো, এই কণাগুলো এতটাই ছোট আর হালকা যে এরা নিচে পড়ে না গিয়ে দিব্যে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। কিন্তু প্রশ্ন হল, এই যে এত জলকণা বা বরফ কণা, এগুলো আকাশে গিয়ে জমা হয় কিভাবে? আচ্ছা, এর পেছনে কিন্তু একটা দারুণ রেসিপি আছে। চলেন মেঘ তৈরির সেই রেসিপিটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। পুরো ব্যাপারটা শুরু হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন দিয়ে। সূর্যের গরমে কি হয়? নদী, পুকুর, সাগরের জল গরম হয়ে বাষ্প হয়ে যায়। আর এই জলীয় বাষ্প কিন্তু খুব হালকা, তাই এটা সোজা ওপরের দিকে উঠতে থাকে। আর যত ওপরে ওঠে বাতাস তত ঠান্ডা। এই ঠান্ডা আবহাওয়াতেই জলীয় বাষ্পগুলো আবার জমে গিয়ে ছোট্ট ছোট্ট জলকণায় পরিণত হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই যে জলীয় বাষ্প, এটা কিন্তু একা একা জলকণায় পরিণত হতে পারে না। তার বসার জন্য বা বলা ভালো জমে যাওয়ার জন্য একটা জায়গার দরকার হয়, অনেকটা অ্যাঙ্কারের মতো। আর সেই অ্যাঙ্কারটা কি? বাতাসে ভেসে বেড়ানো ধুলো, ফুলের রেণু বা এমনকি সামুদ্রিক লবণের কণা। এই কণাগুলোকে আঁকড়ে ধরেই জলীয় বাষ্প জমে ওঠে। তাহলে বোঝা যাচ্ছে এই পুরো খেলার মূল চালক হল তাপমাত্রা কমে যাওয়া। আর বিজ্ঞানীরা মেপে দেখেছেন যে মাটি থেকে প্রতি 1000 মিটার ওপরে উঠলে বাতাসের তাপমাত্রা প্রায় 6.5 মানে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। আর এই ঠান্ডা হয়ে যাওয়াটাই জলীয় বাষ্পকে জলকণা হওয়ার সুযোগ করে দেয়। আচ্ছা, আকাশে তো আমরা কত রকম মেঘ দেখি, তাই না? কোনোটা পেঁজা তুলোর মতো, কোনোটা আবার পাতলা চাদরের মতো। বিজ্ঞানীরা কিন্তু এদের উচ্চতা আর আকার দেখে এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। আর মজার ব্যাপার হলো, এই ভাগগুলো দেখেই আবহাওয়া কেমন হবে তার একটা ধারণা পাওয়া যায়। সাধারণত মেঘেদের 3টে লেভেলে ভাগ করা হয়, একদম উঁচুতে, মাঝের স্তরে আর একদম নিচে, আমাদের কাছাকাছি। উঁচু স্তরের মেঘের একটা দারুণ উদাহরণ হল সিরাস। মাঝের স্তরে থাকে অল্টোকিউমুলাস। আর একদম নিচের স্তরে যে মেঘগুলো আমরা বেশি দেখি সেগুলো হলো স্ট্র্যাটাস আর কিউমুলাস। সিরাস মেঘগুলো থাকে একদম উঁচুতে, দেখতে ঠিক যেন আকাশে কেউ সাদা তুলি দিয়ে আঁচড় কেটে দিয়েছে, বা পাখির নরম পালকের মতো। আর যেহেতু এরা অনেক ওপরে, অনেক ঠান্ডায় থাকে, তাই এগুলো জল দিয়ে নয় বরং বরফ কণা দিয়ে তৈরি। আকাশে এই মেঘ দেখলে বুঝবেন আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে। কিউমুলাস মেঘটা মনে হয় আমাদের সবার চেনা। ছোটবেলায় আঁকার খাতায় আমরা যে পেঁজা তুলোর মতো মেঘ আঁকতাম, মনে আছে? এগুলোই হলো কিউমুলাস। খেয়াল করলে দেখবেন এদের নিচের দিকটা সমান কিন্তু ওপরটা গোল গোল ফোলা ফোলা। এই মেঘটাও কিন্তু পরিষ্কার ভালো আবহাওয়ারই চিহ্ন। আবার ধরেন কোনো দিন ঘুম থেকে উঠে দেখলেন পুরো আকাশটা একটা ধূসর চাদরে ঢাকা। মনটা একটু খারাপ হয়ে গেল। ওই মেঘটাই হলো স্ট্র্যাটাস। এরা স্তর বা লেয়ারের মতো করে পুরো আকাশ ঢেকে রাখে। আর এদের থেকে কিন্তু প্রায় ঝিরঝিরে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। তাহলে আমরা দেখলাম সিরাস বা কিউমুলাস ভালো আবহাওয়ার কথা বলে। তার মানে সব মেঘ থেকে বৃষ্টি হয় না। তাহলে প্রশ্ন আসেই, বৃষ্টিটা ঝরায় কোন মেঘ? চলেন এবার সেই বৃষ্টিওয়ালা মেঘগুলোকে একটু চিনে নিই। বৃষ্টির জন্য মূলত 2 ধরনের মেঘ দায়ী। একটা হলো নিম্বোস্ট্রাটাস আর একটা কিউমুলোনিম্বাস। নিম্বোস্ট্রাটাস হলো ওই যে ধূসর ভারী চাদরের মতো মেঘটা, যা থেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকে। আর অন্যদিকে আছে কিউমুলোনিম্বাস। এটা হলো বিশাল দৈত্যের মতো মেঘ, দেখতে একদম ফুলকপির মতো। আর এটার থেকেই হয় সেই ভয়ঙ্কর বজ্রপাত, ঝড়, শিলাবৃষ্টি আর মুষলধারে বৃষ্টি। এই কিউমুলোনিম্বাস মেঘকে এমনি এমনি আকাশের দৈত্য বলা হয় না। কারণ যত ভয়ঙ্কর আবহাওয়া আছে, মানে প্রচণ্ড ঝড়, শিলাবৃষ্টি, সবকিছুর জন্মই হয় এই বিশাল মেঘ থেকে। এরা এতটাই লম্বা হয় যে আকাশের নিম্নস্তর থেকে শুরু করে একেবারে ওপরের স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ওকে, তাহলে মেঘ তৈরি হলো, জলকণাও জমল। এখন শেষ ধাপ, এই জল আবার পৃথিবীতে ফিরে আসে কিভাবে? মানে বৃষ্টিটা হয় কিভাবে? চলুন সেটাই দেখি। ব্যাপারটা আসলে খুব সহজ।
মেঘের ভেতরের জলকণাগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খেয়ে জুড়ে গিয়ে বড় আর ভারী হতে শুরু করে, তখন একটা সময় আসে যখন বাতাস আর এদেরকে ওপরে তুলে রাখতে পারে না। ব্যাস, তখনই গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ জিতে যায় আর ফোঁটাগুলো ঝরে পড়তে শুরু করে। আর এই ঝরে পড়াটাও কিন্তু সবসময় একই রকম হয় না। বাতাসের তাপমাত্রার ওপর নির্ভর করে এটা কখনো বৃষ্টি, কখনো বরফ মেশানো বৃষ্টি বা স্লিট, কখনো শিলাবৃষ্টি, আবার কখনো তুষার হয়ে পৃথিবীতে নেমে আসে। তাহলে এই পুরো আলোচনার পর পরের বার যখন আকাশে মেঘ দেখবেন, তখন কিন্তু শুধু মেঘ দেখবেন না, মেঘের গল্পটা পড়তে পারবেন। নিজেই বুঝতে পারবেন কোন মেঘটা হয়তো একটু পরেই বৃষ্টি আনবে আর কোন মেঘটা বলছে চিন্তা নেই, আজকের দিনটা দারুণ কাটবে।